স্লাইড আছে? এই ক্লাস করাচ্ছে স্যার। মেল হচ্ছে একটা, দুইটা, আমার রুমে তিনটা, পাঁচটা, স্যারের রুমে একজন, 6, 7, 8টা। স্যার আছে মিলকে 8টা না? আমার রুমে 3জন, এই রুমে 2জন, 5জন, আপনি 6, আর ওইখানে 2জন, 8টা। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 29 অধ্যায় 31তম পৃষ্ঠা। এটা থেকে একটা প্রশ্ন একবার আসছিল আর কি, আমরা একটু পড়বো। 31 থেকে 35তম যে অধ্যায়, এই পর্যন্ত কোরিয়ার যে সংস্কৃতি, কোরিয়ার উৎসব, অর্থাৎ কোরিয়া একটা দেশ, এই দেশ সম্পর্কে বর্ণনা করা। এবং ইনশাআল্লাহ 31 থেকে 35-এর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে পরীক্ষাতে। 31 থেকে 35 একটা প্রশ্ন অবশ্যই আসবে, এবং এটা হলো মনোভাব বা সংস্কৃতি থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে আমরা একটু পড়ি। প্রথম যে শব্দটা আছে হানকুকি, এর মানে হলো কোরিয়ার। হ্যাং জং গুইয়ক, হ্যাংজং গুইয়ক মানে হলো প্রশাসনিক এলাকা। কোরিয়ার যে প্রশাসনিক এলাকা আছে, এইটুকু আমাদেরকে জানতে হবে, একটা তথ্য আর কি, আর কিছু না। তো শুরুতে পড়তেছি, দেখেন। হানগুগুল কোরিয়ার হানগি একটি কোরিয়ার একটি থুগবিয়লসি শহর। কোরিয়ার একটি থুগবিয়লসি বিশেষ শহর। এই শব্দের শেষে যদি সি থাকে, কোন একটা স্থানের নামে শেষে যদি সি থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা শহরের কথা বলতেছে। বললো যে কোরিয়ার একটি বিশেষ শহর সোল। তাহলে আমরা শিখলাম যে কোরিয়ার একটি বিশেষ শহরের নাম কি? সোল। 6টি কোয়াংয়কসি। তাহলে প্রথম কথা যেটা শিখলাম যে কোরিয়ার একটা বিশেষ শহরের নাম হচ্ছে সোল, এবং আমরা জানি যে কোরিয়ার যে রাজধানী আছে এটাকে সউল বলে বা সিউল বলে। আর 6টি কোয়াংয়কসি, এই কোয়াংয়কসি শব্দের অর্থ হচ্ছে মেট্রোপলিটন শহর। 6টি মেট্রোপলিটন শহর আছে। একটা হচ্ছে বুসান, ইনসন, হেগু, কোয়াংজু, হেজন, উলসান। কোরিয়ার এই যে 6টি শহরের কথা আমরা শুনলাম, এই 6টি শহরকে বলা হয় মেট্রোপলিটন শহর। মেট্রোপলিটন মানে কি? মহানগর, না? আচ্ছা, পরে আসেন 8টি দো।
এই দো যদি কোনো তাপমাত্রার সাথে থাকে তখন এটা দ্বারা ডিগ্রি বোঝায়। এই দো যদি কোনো শহরের সাথে থাকে তাহলে এটা দ্বারা প্রদেশ বোঝায়। আর দো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে এটা ও অর্থে আসে। তাহলে বলছে যে 8টি দো মানে প্রদেশও আছে, যেমন খিয়ঙ্গি-দো, খাংওন-দো, সোংসনবুক-দো, সোংসন-নাম-দো, জল্লাবুক-দো, ঝল্লা-নাম-দো, খিয়ংসাং-বুক-দো, খিয়ংসান-নাম-দো। খুব ভালো করে যদি খেয়াল করেন এই প্রত্যেকটা শব্দের শেষে দো আছে, তার মানে এখানে 8টি প্রদেশের কথা বলেছে, যে 8টি প্রদেশও আছে। এর মধ্যে একটি থুগবিয়ল জাসিসি। এই থুগবিয়ল জাসিসি শব্দের অর্থ হলো স্বায়ত্ত শাসিত শহর। একটি থুগবিয়ল শব্দের অর্থ হলো বিশেষ, আর জাসিসি মানে কি স্বায়ত্ত শাসিত শহর। তাহলে একটি বিশেষ স্বায়ত্ত শাসিত শহরের নাম হলো সেজংশি। আর একটি থুগবিয়ল জাসিত প্রদেশও, একটি বিশেষ প্রদেশের নাম হলো জেজুদো। ইরোজিত জিওইস্তম্নিদা নিয়ে গঠিত হয়েছে। এখন এখানে যে আপনি কয়েকটা শহরের নাম বললেন, শুধু শুধু কয়েকটা মেট্রোপলিটন শহর, কয়েকটা রাজধানী অঞ্চল, এগুলো আসলে কি, বিষয়টা আসলে কি, এখান থেকে কেমনে প্রশ্ন আসে? আমাদের সময় যে প্রশ্নটা আসছিল এটা ছিল এরকম: একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহরের নাম কি? কোরিয়ার একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহরের নাম কি? উত্তর হবে সেজুংশি। এটা পরীক্ষাতে আসছিল। আবার একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ সেজুদো, এটাও পরীক্ষাতে আসছিল। তাহলে একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহরের নাম হলো সেজংশি এবং একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশের নাম হলো জেজুদো। আমি বলতে চাচ্ছি এই 3টা লাইনে যে শহরের নামগুলো আছে এগুলো কষ্ট করে মুখস্থ করবেন। একবার ধরেন আসছিল বিশেষ স্বায়ত্তশাসিত শহরের নাম, ধরেন এবার আসলো একটি বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ। ঠিক আছে কথা? এই জন্য আমরা এই যে যে শহরের নামগুলো আছে যদি একটু কষ্টও হয়, কোনটা স্বায়ত্তশাসিত শহর, কোনটা প্রদেশ, এগুলো আমরা একটু পড়বো। পরে নিচের বেড়ায় আসেন। কিয়ংগি-দো এটা একটা শহরের নাম, প্রদেশের নাম। কিয়ংগি-দো ওয়া কিয়ংগি-দো প্রদেশ এবং ইনসন কোয়াংইয়ক্সি ইনসন শহর, সউল গোয়া সউলের সাথে, এই সউল গোয়া মানে কি সউলের সাথে, আমগে একত্রে, শুধু গোয়ান গোয়ান রাজধানী অঞ্চল কুলিনুন্দে বলে। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। এখানে 3টা শহরের কথা বলছে, একটা হলো কিয়ংগি-দো, ইনসন কোয়াংইয়ক্সি এবং হচ্ছে সউল। এই 3টা শহরকে একত্রে বলা হয় শুধু গোয়ান রাজধানী অঞ্চল। তাহলে কি পেলাম কথাটা? কিয়ংগি-দো, ইনসন এবং সউল, এই 3টা শহরকে একত্রে বলা হয় শুধু গোয়ান রাজধানী অঞ্চল। তাহলে কিয়ংগি-দো, ইনসন কোয়াংইয়ক্সি এবং সউল, এই 3টা শহরকে একত্রে কি বলা হয়? শুধু গোয়ান। মুখস্থ করবেন। ইকুশেনুন এই স্থানে থেহানমিনগুক কোরিয়ার ইনগুই জনসংখ্যার ঝলবানু নম অর্ধেকের বেশি। এই শব্দটা মুখস্থ করবেন। ঝলবান নম, এটা আমরা যখন কয়েকদিন পরে গ্রাফ শিখবো তখন এই শব্দটা আমাদের লাগবে। ঝলবান নম। স্যার আমি একটু প্রশ্ন করবো স্যার, 10 সেকেন্ড। জলবান কি স্যার 50 হলেই জলবান নাকি 50-এর উপরে হতে হবে স্যার? ঝলবান হচ্ছে অর্ধেক। এখন ধরেন একটা গ্রাফ আসছে টোটাল 30%,
এখন এইখানে জলবান কিন্তু 15%। তারপরে ধরেন আপনার আসছে, আহ, এরকম করে একটা গ্রাফ আসছে, এখানে একটা গ্রাফ আসছে। গ্রাফ আসার পরে এগুলো তো আমি যখন গ্রাফ করাবো তখন বোঝাবো অবশ্য। ধরেন এরকম একটা গ্রাফ আছে। এখন এই যে যে জায়গাটা আপনি যদি ভালো করে খেয়াল করেন, এই দুইটা মিলে যত, তার চেয়ে বেশি কিন্তু এইটা। তখন এই জায়গার জন্য আমরা বলবো জলবান অর্ধেকের বেশি। তার মানে জলবান ধারা আমরা যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে সহজ ভাবে, সেটা হলো অর্ধেক। কোন একটা কিছুর অর্ধেক, কারণ সেটা যদি 80% হয় তাহলে এর অর্ধেক 40%, 100% হলে 50%, মানে অর্ধেক। এটার অর্থটাই হলো অর্ধেক। তো সুতরাং যে সবসময় 50% আমরা আমরা কিন্তু চিন্তা করবো না ইনশাল্লাহ। আচ্ছা, তো এই জলবান নমজে এটা দিয়ে আমার পরীক্ষাতে আসছে, প্রশ্ন আসছে। স্যার আমাদেরকে শিখাই দিয়েছে খাজাং মান, খাজাং চক, এইভাবে পরীক্ষাতে আনসার করতে হয়। আগে তো এগুলোই ছিল। পরীক্ষা দিতে গেছি, গিয়ে দেখি খাজাং মানও নাই, খাজাং জগও নাই। তাহলে বুদ্ধিটা কি? এবং এই প্রশ্নটা আমি আমার পরীক্ষায় সবার শেষে দিছিলাম, এবং তখন আমার সময় ছিল 22 সেকেন্ড, মানে লাস্ট 22 সেকেন্ড আগেও আমি একটা কোশ্চেন দিছি। তো আমি এটার আনসার দিয়ে দিছিলাম 2। পরে হঠাৎ করে দেখি উপরে 1 নম্বর যে অপশনটা আছে ওইখানে ওই জলবান শব্দটা আছে। তখন ওই জলবান নমো না, জলবান নমো না কি ছিল আমার মনে নাই, জলবান শব্দটা ছিল। এই জলবান দেখে পরে আমি তাড়াতাড়ি করে আপনার করছি, ওই এক আনসার করছি, পরে ওই উত্তরটা আমার হয়েছে ইনশাল্লাহ। মানে আমার একটা বিশ্বাস যে ওইটা হয়েছে। এখন মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যখন পড়ছি তখন আমাদেরকে এই যে জলবান বলেন, এই যে দুবঞ্চুর বলেন, এগুলো আমাদের কিছুই পড়ায় নাই কিছু। হ্যাঁ, তাহলে যেটা শিখলাম আমরা, যে জলবানু নমনুন অর্ধেকের বেশি সারামদুরি মানুষ ফাল্গু স্তম্নিদা বাস করছে। এই যে যে আমাদের 31 অধ্যায়ের 32-29তম পৃষ্ঠাটা, আমরা এই পর্যন্ত পড়বো। আর এখানে যা আছে এই সবটুকু হচ্ছে বাদ। বইয়ের মধ্যে এইভাবে দাগাই ফেলান, বাদ। এখান থেকে যদি আপনি একটা শব্দ পড়েন আপনার সময় নষ্ট হলো। হ্যাঁ, মানে আমরা এই 31তম অধ্যায় থেকে এই 4টা লাইন আমাদেরকে পড়তে হবে, বুঝতে পারছেন? মানে এই জঙ্গু থেকে এই 4টা লাইন। তাহলে এতক্ষণ আমরা বললাম যে কোরিয়ার যে আছে আপনার প্রশাসনিক এলাকা আছে, এই প্রশাসনিক এলাকা সম্পর্কে একটু ধারণা নিলাম আর কি। তো চলেন এখন আমরা 32 অধ্যায়ে চলে যাব। বত্রিশ অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে শব্দটা আছে থুকবিওরান, এই থুকবিওরান শব্দের অর্থ হলো বিশেষ, আর নাল মানে হলো দিন। তাহলে বিশেষ দিনে মংনুন খাবার, উমসি খাবার, বিশেষ দিনে খাওয়া, বিশেষ দিনে খাওয়ার খাবার। বিশেষ দিনে খাওয়ার খাবার। তো চলেন দেখি ওরা বিশেষ দিনে কি কি খায়। প্রথম যে শব্দটা আছে ইয়রুমসল, গ্রীষ্মকালের ঝুম মধ্যে খাজাং সবচেয়ে থাউন তেরুল গরম সময় কে। বংনাল ইরাগো হানুন্দে বা ফংনাল ইরাগো হানুন্দে ফংনাল বলে। তাহলে কথাটা কি পেলাম, যে বিশেষ গ্রীষ্মকালের মধ্যে, গ্রীষ্মকালের জং মধ্যে খাজাং সবচেয়ে থাউন তেরুল গরম সময়কে ফংনাল ইরাগো হানুন্দে ফংনাল বলে। হানকুক সারাম দরুন, কোরিয়ান মানুষেরা ইতে এই সময় সামগে থাঙ্গুল মকসুমনিরা সামগে থাং খায়। তাহলে কোরিয়ান মানুষেরা বিশ্বের সবচেয়ে গরমের দিনে কি খায়, এটা একটা কোশ্চেন।
সামগেতাং খায়। ইয়রুমেনুন গ্রীষ্মকালে তামুল ধান মানি বেশি কুল্লিয়সল ছড়ায় বা ঝরে খিউনি তাপমাত্রা অম্নন্দে কমে যায়। ইনসাম মানে জিনসেং, হাম বাদাম, মানুল রসুন, খাথুন মতো, ঝৌন ভালো, ঝেরিয়োগা উপাদান মানে বেশি, স্লোগান প্রবেশ করিয়ে, সামগিয়েথাঙ্গুল মগমিয়ন সামগিয়েথাং খেলে হিমি শক্তি, নাকি তেমন নিদা আসার কারণ হয়। এখন দেখেন এইখানে একটা শব্দ আমরা পড়েছি স্লোগান। এই যে একটা শব্দ পড়েছি থুরোগান। এখন থুরোকাদা আমরা জানি প্রবেশ করা বা ভিতরে যাওয়া। এখন এটার অর্থটা মূলত আসলে ওই একটা শব্দ আছে আপনার সূক্ষ্ম নাম কি ভুলে গেলাম, মিক্স করা। তো এই থুরোকাদা যে শব্দটা এটার অর্থ হচ্ছে মানে মিশায়া, অর্থাৎ মানুল, তারপরে ফার্ম, তারপরে ইনসাম মানে জিনসেং, যেটা এই সমস্ত খাবার, এই 4-5টা খাবার একসাথে কি করে মিক্স করে তারপরে মনে করেন এটা খায়। এই জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছে। পরে আসেন ইয়রবন্ধু সুধীবৃন্দরাও, ইয়রবন্ধু সুধীবৃন্দরাও হিমি শক্তি অমনুন না পেলে, ইয়রুম নাল গ্রীষ্মকালে, সামগিয়ে থাঙ্গুল সামগিয়ে থাং, ফুসেও ফুসেও খেয়ে দেখুন, ফুসেও খেয়ে দেখুন। তো চলেন আমরা পড়ি এখন আবার ইয়রুম ঝল। আবার এই প্যারাটা পড়তেছি। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে গ্রীষ্মের সবচেয়ে গরমের দিনে কি খায়। আরো একটা বিষয় লক্ষণীয়, সেটি হলো যে এই সামগিয়ে থাঙ্গের সাথে সম্পর্কিত কি কি। যেমন আমরা পেলাম ইনসাম, তারপরে ফাম, মানুল, এইগুলো সামগিয়ে থাঙ্গের সাথে সম্পর্কিত। বলছে ইয়রুম সল গ্রীষ্মকালে, ঝুম মধ্যে, খাজাং সবচেয়ে, থৌন তেরুল গরম সময়কে, পোংনাল ইরাগু হানন্দে পোংনাল বলে, হানকুক সারাম দরুন কোরিয়ান মানুষেরা ইতে এই সময়, সামগিয়ে থাং সামগিয়ে থাং সামগিয়ে থাং মগ সুমনিদা সামগিয়ে থাং খায়। ইয়রোমেনন গ্রীষ্মকালে তামল ঘাম মানি বেশি কুল্লিয়স ছড়ায় বা ঝরে খিউনি তাপমাত্রা অমনুন্দে থাকে না। ইনসাম হাম মানুল খাতন, অর্থাৎ ইনসাম মানে আমরা জানি জিনসেং, হাম মানে বাদাম, মানুল মানে রসুন, খাতন মানে কি মতো। ঝৌন ভালো, জেরিওগা উপাদান মানে বেশি, থুরোগান প্রবেশ করিয়ে, সামগিয়ে তাঙ্গুল সামগি থাং মগমিয়ন খেলে হিমি শক্তি, নাগি তেমন এমনিতে আসার কারণ হয়। ইয়রব বন্ধু সুধীবৃন্দরাও হিমি শক্তি অমনুন না পেলে, ইয়রুম নাল গ্রীষ্মকালে, সামগিয়ে থাং ফুসেও খেয়ে দেখুন। আচ্ছা, এখন এখানে আছে 2 নম্বর প্যারা। এই 2 নম্বর প্যারাটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষেরা স্যাংইরে জন্মদিনে, মুসুন ফুন ওমশিগোল খাবার, মগুল কাইও খায়, প্রশ্ন করছে লকাইও উল্কাইও দ্বারা প্রশ্ন করা হয়। বলছে কেইখো দো কেক ও মক্কো খায় এবং মাসিন নুন মজাদার, ওমশিক খাবার মানে বেশি, মক্সমৃদা খায়। ফুরন দে কিন্তু, স্যাংইলনাল জন্মদিনে, কোক অবশ্যই, পাজিচি আনন্দ বাদ যায় না, ওমশিকি খাবার, ইসমৃদা আছে। গসুন সেটি, ফারো মূলত, মি ইয়গুক ইমনিদা সেটি হচ্ছে মি ইয়গুক। তাহলে মি ইয়গুক হচ্ছে এমন একটা খাবার যা জন্মদিনের যে আয়োজন হয় ওই আয়োজনে এটা অবশ্যই থাকে, মানে জন্মদিনে বাদ যায় না। এটা এমন একটা খাবার যে খাবারের নাম হলো মি ইয়গুক। তারপরে বলতেছে মি ইয়গুক সানমুগা আগি। এই সানমুগা আগি মানে হচ্ছে গর্ভধারণী মা, মায়ের নাউন হু
জন্মদানের পরে, এই না মানে জন্ম দেওয়া আর উন হয়ে মানে পরে গ্রামার, ঠিক আছে? তাহলে বলতেছে যে মিয়গুক হচ্ছে গর্ভধারণী মায়ের, নাউন হু জন্মদানের পরের, মংনুন খাবার, অংশিক ইমনিদা খাবার। তাহলে মিয়গুক এমন একটা খাবার যেটা জন্মদিনে অবশ্যই থাকতেই হয়, এবং এই মিয়গুকটা আসলে কখন খায়? এটা হচ্ছে গর্ভধারণী মা সন্তান জন্ম দেওয়ার পরে খায়। তারপরে বলতেছে করেছো তাই স্যাং ইরে জন্মদিনে মি ইয়গুক মংনুন খসুন খাওয়ার বিষয়টি না আ জুসিন অমনি ওই জন্মধাত্রী মায়ের উন হেউ ত্যাগ, ওই যে উনি যে কষ্ট মানে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, এটার জন্য যে একটা ত্যাগ স্বীকার করছে, উন হে কৃপা বা ত্যাগ, কিয়ক হাগো স্মরণ করে, এবং কিয়ক হাগো এই কিয়ক হাদা মানে স্মরণ করা, যে মায়ের ত্যাগ স্বীকার করে এবং খামসা হান্দানুন ধন্যবাদ জ্ঞাপনের উইমিগা অর্থ ইসুমিদা আছে। পরে আসুন এই প্যারা হামকে মঙ্গলম শিখ একসাথে খাওয়ার খাবার। হানকু গেসনুন কোরিয়াতে পাপ কোয়া ভাত এবং ফুক সুপ যে উয়ে হাগু ছাড়াও বানসান ইনা বা ফানসান ইনা তরকারি বা চিগে ওয়া খাতুন চিগের মতো অংশিকুল খাবার শিকঠাক উয়ে, এই শিকঠাক মানে খাবার টেবিল, আর উয়ে মানে কি উপরে, নগো রাখে এবং বাবুল ভাত, মংনুন খাবার, সারান্দুল গোয়া মানুষদের সাথে খাচ্ছি একসাথে মকসুমনিদা খায়। শিকঠাক উয়েস খাবার টেবিলের উপরে খুগিরোল মাংস ও গরম করে মগ গনা খায় বা চিগিরুল চিগে পুরিও সিদ্ধ করে মগুল তেনুন খাওয়ার সময় খাকজা ওই প্রত্যেকের ঝপসিয়ে পাটিতে থরস রেখে মগুমিয়ন খেলে দুই মিনিদা হবে। এই প্যারাটা আবার পড়তেছি, এটা থেকে প্যাসেজ আসে, সবটি থেকেই আসে, 3টে প্যারা এখানে ইম্পর্টেন্ট। আমকে মংনুন অংশিক একসাথে খাওয়ার খাবার। হানগু গেসনুন কোরিয়াতে পাপ কুয়া ভাত এবং কুকুল সুপ যে উয়ে হাগু ছাড়াও বানসান ইনাম অর্থাৎ তরকারি বা চিগের খাথুন মতো অংশীগুণ খাবার শিকঠাক উয়ে খাবার টেবিলের উপরে নগো রাখে এবং বাবুল ভাত মংনুন খাবার সারান্দুল গোয়া মানুষদের সাথে খাচ্ছি একসাথে মকসুমনিদা খায়। শিকঠাক উয়ে খাবার টেবিলের উপরে খুগিরুল মাংস ও গরম করে মগ গনা খায় বা চিগিরুল চিগে পুরিও সিদ্ধ করে মগুল তেনুন খাওয়ার সময় খাকজা ওই প্রত্যেকের ঝপসিয়ে বাটিতে থুরস রেখে মগমিয়ন খেলে দুই মিনিদা হবে। আসেন 33 অধ্যায়। নিয়মজন কোরিয়ানদের যে উৎসব আছে, এই উৎসব সম্পর্কে এখন একটু বলছি। হানগুগুই মিয়ংজল কোরিয়ার উৎসব। তো প্রথম যে শব্দটা আছে সেটা হলো সল্লাল। তো চলেন আমরা একটু পড়ি। সল্লাল উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারে, এই উমরিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডার, আর সল্লাল মানে হচ্ছে নববর্ষ। তাহলে নববর্ষ চন্দ্র ক্যালেন্ডারের ইরুয়াল এক মাসে ইরুল্ল একদিন। আমি তো ওই যে বাংলায় পিডিএফ দিছিলাম, এগুলো আপনাদের মনে আছে কিনা ওইখান থেকে দেখে নেবেন, তাহলে আরো সহজ লাগবে। তাহলে সল্লাল হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিন, হান হেগা নতুন বছর, সিজাক দুয়েনুন শুরু হয় ফসল বিষয়টি সুখা হামিয়ন্স অভিনন্দন বা শুভেচ্ছা জানানোর পাশাপাশি খিনিয়ম হানুন উদযাপনের নারী নিদা দিন। খাজুক তুরি পরিবার বর্গ মো ইয়স একত্রিত হয়ে সারিয়েরুল ছিনেগু সারিয়ে উদযাপন করে এবং অরুণদুলকে বয়স্কদেরকে সেবিরুল হামনিদা প্রণাম করে। সেবিরুল হামিয়ন প্রণাম করলে অরুণদুরি বয়স্করা থকদাম, এই থকদাম মানে হচ্ছে আশীর্বাদ করা,
থকদামুল হে আশীর্বাদ, থকদামুল হে যোশীকেও আশীর্বাদও করে, সেবেদনুল প্রণামের টাকাও যোশীকিত দেয়। ফুরিগো এবং সল্লারে নববর্ষে সেহেবুক মানিফাতুসেও, এটা হচ্ছে যে আমরা যেরকম বলি না শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার, ওরা বলে সেহেবুক মানিফাতুসেও, রানুন বলে ইনসারুল হামিদা ইনসা জানায়। তাহলে আমরা যেটা পেলাম যে নববর্ষ হচ্ছে সল্লাল হচ্ছে চন্দ্র ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিন। এই সময় কি করা হয়, শিশুরা গিয়ে বয়স্কদেরকে সালাম করে, সালামি করে, এর বিনিময়ে বয়স্করা আশীর্বাদ করে এবং ওই যে সালাম করছে এই জন্য সালামের টাকাও দেয়। আবার করতেছে সল্লাল নববর্ষ অমৃয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরুয়াল ইরুল্লো এক মাসের একদিন, হান হেগা নতুন বছর, সিজাক দৈনুন শুরু হওয়ার ফসল বিষয়টি সুখা হামিয়ন শুভেচ্ছা জানানোর পাশাপাশি খিনিয়ম হানুন উদযাপনের নারেমনিদা দিন। খাজুক দুরি পরিবার বর্গ ময়স একত্রিত হয়ে সারিয়েরুল জিনেগু সারিয়ে পালন করে এবং অরুণগুলকে বয়স্কদেরকে সেবেরুল হামনিদা প্রণাম করে। সেবেরুল হামিয়ন প্রণাম করলে অরুণদুরি বয়স্করা থকদামুল আশীর্বাদ হ্যাঁ জুসিগু করে এবং সেবেদনুল প্রণামের টাকা জুসিগিদু হামনিদা প্রণামের টাকা দেয়। ফুরিগো এবং সল্লারে নববর্ষে সেহেবুক মানি ফাদুসেও রানুন, সেহেবুক মানি ফাদুসেও বলে ইনসারুল হামনিদা ইনসা জানায়। পরে আসেন জংইয়ল দেবুরম। জংইয়ল দেবুরমুন এটাও একটা উৎসবের নাম আর কি। জংইয়ল দেবুরমুন অমৃয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরওয়াল শিব ওইলু এক মাসের 15 দিন, সেহে নতুন বছরের সৎ ফুরমথারি প্রথম পূর্ণিমার চাঁদ। এই সৎ মানে প্রথম, আর ফুরমথাল বা ফুরমথাল মানে পূর্ণিমার চাঁদ। তুনুন নারেমনিদা উঠার দিন, উদিত হওয়ার দিন, এখানে তু মানে উদিত হওয়া, উদিত হওয়ার দিন। সারাম দুরুন মানুষেরা থাসত খাজি 5 ধরনের ফক্সি গরু ও শস্য দিয়ে জীবন তৈরি করে অগুকবাব এবং মাল্লিন নামরুন শুকনো শিকড় জাতীয় সবজি ইউরি হেস রান্না করে মকসুমনিদা খায়। কুরিগো এবং তাংখুং ইনা, তাংখুং মানে চীনাবাদাম, চীনাবাদাম বা হুদো, আখরোট, থুং ইত্যাদি কবজিরি, কবজিরি বাদামের তাক্তা খান শক্ত, শক্ত খোসা। তারপরে আবার বলতেছে, আচ্ছা কবজিরি মানে হচ্ছে শক্ত খোসা, খোসা, আর তাক্তা খান হলো শক্ত। খিয়নগুয়ারিও এটার মানে বাদাম মংনুন্দে খায়। ইরুল এটিকে ফুরম ইরাগু হামনিদা, এটাকে ফুরম বলে। এখন ফুরমটা আসলে কি একটু দেখেন চলি। বলছে ফুরমকে মগমিয়ন ফেলে, মোমে শরীরে কুসুরমি ফোরা, সেঙ্গিটি আনন্দানুন, অর্থাৎ সেঙ্গিটা মানে হচ্ছে ঘটা, আর দিয়ান আছে মানে নেগেটিভ শব্দ, মানে শরীরে পুরা হয় না। আগে এই ধরনের একটা কথা ইসমনিদা প্রচলিত আছে বা আছে। আরেকবার পড়ি। জঙ্গল দেবুরমন, জঙ্গল দেবুরম অমৃয়ক চন্দ্র ক্যালেন্ডারের ইরওয়াল শিব ওইল এক মাসের 15 দিন, সেহে নতুন বছরের সৎপুরম তারি প্রথম পূর্ণিমার চাঁদ, তুনুন উদ্দিত হওয়ার নারীমনিদা দিন। সারাম দরুন মানুষেরা থাসত খাজি 5 ধরনের খোকসিক পুরো শস্য দিয়ে ঝিউন তৈরি করে অগুকবাব এবং মাল্লিন নামরুন শুকনো শিকড় জাতীয় সবজি ইউরি হাস রান্না করে মকসুমনিদা খায়। হরিগো এবং তাংখং ইনা চীনাবাদাম বা হুদো, আখরোট, থং ইত্যাদি কবজিরি শক্ত খোসা, কবজিরি তাক্তা খান শক্ত খোসা, খিয়ংগুয়ারি রোল বাদাম মংনুন্দে খায়। এরোল এটিকে ফুরম ইরাগো হামনিদা ফুরম বলে। ফুরমকে মগমিয়ন খেলে, মোমে শরীরে ফুসুরমি ফোরা, সেঙ্গিজি আনন্দানুন ইয়াগি ইসমনিদা, এই ধরনের একটা কথা কি আছে প্রচলিত আছে। আসেন পরে সুসব, এটাও ইম্পর্টেন্ট। এই পৃষ্ঠা থেকে তো অলমোস্ট প্রত্যেক দিনই প্রশ্ন আসতেছে।
শোষগুণ শোষক অমৃয়ক চন্দ্র ক্যালেন্ডারের পাল ওয়াল 8 মাসের শিব ও ইল্লু 15 তারিখ হানগা উই রাগুদো হামিদা, এটার আরেক নাম হলো হানগাও। সুসগেও সংমিয়রুল হাগু কবর জিয়ারত করে এবং সারিয়েরুল জিনেনুনদের সারিয়ে পালন করে। সুসগেনুন সুসকে হাত সোহা খান সংগ্রহ করা, সাল্লু চাল দিয়ে, সাল ভাবুল চালের তৈরি ভাত, জিতক রান্না করে এবং সংখিয়নুল মান্দরস সংখিয়ন তৈরি করে মকসুমৃদা খায়। কুরিগো এবং ফামে নুন রাতে, ফরম থারুল পূর্ণিমার চাঁদ, হোমিয়ন্স দেখার পাশাপাশি সুনুল ফিমনিদা মনের ইচ্ছা প্রকাশ করে। সুসগে থেফিও জগিন সুসুকে থেফিও জগিন মানে প্রধান। নুরিরো নুন খেলা সুসুকের প্রধান খেলা খাঙ্গাং সুল্লে ইন্নুন্দে আছে। ইনুন এই সময়, ফামে রাতে, থাল আরে আকাশের নিচে চাঁদের নিচে, ইয়সং দুরি কন্যারা, থুঙ্গুর আগে বৃত্তাকার ভাবে, সুনুল হাত, ঝাপগু ধরে এবং নুরেরুল গান ফুরোমিয়ন্স গাওয়ার পাশাপাশি ফিঙ্গুল ফিঙ্গুল দুনুন ঘুরে ঘুরে ও নুরিমনিদা খেলে। আবার পড়তেছি। সুসগুণ সুসক ওমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের 8 মাসের 15 তারিখ, মনে রাখবেন কেমনে, বাংলাদেশের জাতীয় শোক দিবস। হানগা ওয়ে রাগুদো হামনিদা, এটাকে হানগা ও বলে। সুসগেও সংমিরুল হাগু কবর জিয়ারত করে এবং সারিয়েরুল জিনেনুনদে সারিয়ে পালন করে। এখন সারিয়ে আবার কোনটা? যারা আমাদেরকে ছেড়ে গেছে। এখন আমাদেরকে ছেড়ে গেল কে? আমাদের পূর্বপুরুষরা যারা ইতিমধ্যে মারা গেছে, এদের জন্য একটা অনুষ্ঠান করে যেটাতে সারিয়ে বলে। সুসগে খাত সোহাকা হান সংগ্রহ করা, সাল্লো মানে চাল দিয়ে, সাল ভাবুল চালের তৈরি ভাত, জিতকো রান্না করে এবং সংখিয়নুল মান্দরস সংখিয়ন তৈরি করে মকসুমনিদা খায়। কুরিগো এবং হামেনুন রাতে, ফোরম থারুল পূর্ণিমার চাঁদ, হোমিয়ন্স দেখার পাশাপাশি সুয়নুল ফিমনিদা মনের ইচ্ছা প্রকাশ করে। সুসগের থেফিও ঝগিন প্রধান, নুরিরো নুন খেলা, খাঙ্গাং সুল্লেগা ইন্নুন্দে খাঙ্গাং সুল্লে আছে। এনুন এই সময়, ফামে রাতে, ফাল আরে আকাশের নিচে, ইয়সং দুরি কন্যারা, থঙ্গুর আগে বৃত্তাকার ভাবে, সুনুল হাত, ঝাপকু ধরে এবং নুরেরুল গান ফুরুমিয়ন্স গাওয়ার পাশাপাশি বিঙ্গুল বিঙ্গুল ঘুরে ঘুরে ও নুরিমনিদা খেলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 33 অধ্যায়। আর পড়া যাবে না, যতটুকু পড়া দিছি এতটুকু মুখস্থ করতে হবে। হ্যাঁ, 32, 33 আর 31 এর ওই কয়েকটা লাইন পড়ে ফেলতে হবে একদম ইনফরমেশন গুলো সহ, প্রত্যেকটা শব্দের অর্থ সহ। আর আমার তো যে বাংলায় পিডিএফ দেওয়া আছে ওইটাও একটু করবেন, মানে হচ্ছে দেখবেন। ঠিক আছে, আগে অনেকে কইতাম যে ভর্তি হওয়ার সময় কয় ঘন্টা ক্লাস নেব, দেখছেন আধা ঘন্টা ক্লাসে শেষ করা যায় করে। ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন সবাই।